হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের সঙ্গে একটা খুব হালকা পাতলা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন তো বিভিন্ন রকমভাবেই বানানো যায়। আজকে যেভাবে আমি চিকেন বানিয়েছিলাম, তেল মশলা খুবই কম, কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। প্রথমে মাংসের আলুটা হালকা করে ভেজে নিলাম। তারপর অল্প তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে চিকেনগুলো নেড়ে নেব। খুব একটা ভাজতে হবে না, হালকা হালকা ভাজলেই চলবে। দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁপে। পেঁপে দিলে মাংসের গ্রেভিটা বেশ ভালো লাগবে খেতে, আর টেস্টও খুব ভালো হবে। আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো। দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সব রকমের মশলাই এখানে ব্যবহার করেছি, কিন্তু পরিমাণ খুবই সামান্য। এখানে তোমরা গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো, বা কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারো। মাংসটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিকেনগুলো সিদ্ধ হয়। ব্যাস, তাহলেই আমাদের চিকেনের এই প্রিপারেশনটা একদম রেডি। আমি তো এটা বানিয়েছিলাম রাত্রে, আর আমরা খেয়েছি রুমালি রুটি দিয়ে। তোমরা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারো, বেশ ভালো লাগে খেতে। চিকেনের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।